যে কেউ চাইলেই কিন্তু প্ল্যান চেট করা যায়, কিন্তু সব শক্তি মিলিয়ে কিন্তু একটাই শক্তি, সেটা হচ্ছে শিব শক্তি। গোষ্ঠীটা আপনি তখনই করতে পারবেন আপনার মধ্যে যদি সেই ঈশ্বর সেই শক্তিটা দিয়ে থাকে। আসলে নিজের কর্মটাই হচ্ছে সব থেকে বড়, তারপর নিজের সৎ থেকে সৎভাবে চিন্তাধারা করে যারা এগিয়ে চলে তাদের কোনো বাধাটাই বাধা থাকে না, তাদেরকে কোনো বিদ্যে দিয়ে বশীকরণ করা যেতে পারে না। মৃত্যুর পরে মুক্তি তখনই হবে সে যতটা বেশি সৎ কাজকর্মের মধ্যে দিয়ে যাবে, তখন তার মুক্তি হবে। আজকের দিনে দাঁড়িয়ে এরকম অনেক গাছরা আছে আপনার খাবারের সাথে মিশিয়ে আপনাকে বশীকরণ করা হয়। বয়সের বার্ধক্যজনিত ব্যাপারে যারা মারা যায় সেই ভূত বন্দি করা যায় না, বলির কোথাও এখানেতেও আছে। তন্ত্র নিয়ে মানুষের মধ্যে বরাবরের একটা কৌতূহল রয়েছে। তন্ত্রের প্রয়োগ, তন্ত্র কি বাস্তবে তার কোনো অস্তিত্ব আছে কি না, নানা মুনির নানা মত। নমস্কার, আমি রনিত দাস। ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমার গুরু রাজু পল্লব মহাশয়। শুনে নেব তন্ত্রের ইতিকথা। চলুন শুরু করা যাক। নমস্কার। আচ্ছা, আমার যেটা জানার সেটা হচ্ছে কালী পুজো কি তন্ত্র ছাড়া হয়? কালী পুজো তন্ত্র ছাড়া হয়। কালী পুজোটা টোটালটাই হচ্ছে তন্ত্র মতেই হবে, এবং যারা বৈদিক দেখেন, লোকাল ব্রাহ্মণ যারা পুজো করে তারা তন্ত্র মতেই দেখতে থাকেন। এখানে বৈদিকের কোনো পার্টই নেই। বৈদিকের কিছু পার্ট আছে, একবারে যে বলবো নেই তা নয়। যে কোনো পুজো, যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে সেই পুজোটা অ্যাকচুয়ালি সে ভাবের ধারায় সে তখন নিজেকে তখন কালী, দুর্গা পুজো করলে দুর্গা নিজেকে সেই দুর্গা মনে করে সে পুজোটা করে। পুজোর শেষে দেখবেন সবাই ব্রাহ্মণ মশাই ঠাকুরমশাই যারা যেরকম বলে থাকেন, পুরোহিত বলে থাকেন, এবং তাকে নমস্কার করে। সে বয়সে ছোট হলেও কিন্তু অনেক বয়স্ক লোক তাকে সে তখন প্রণাম করে, কারণ সে তখন নিজেকে নিজে পুজোটা করেছে, সেই দেবী বা দেবতা মনে করে করেছে ভাবের ধারায়। তার মধ্যে তখন সেই শক্তিটা খানিকটার একটা প্রভাব থাকে সেই সময় পুজো করে উঠলে। তাই তার কাছ থেকে ভালো আশীর্বাদ পাওয়ার জন্য তাকে নমস্কার করে। তাই নিয়ে শক্তি পুজো করতে গেলে বলি দেওয়াটা কি খুব জরুরি, বা বলি না দিলে কি শক্তি পুজো হয় না? আপনার প্রথম এই কোশ্চেনটার আমি একটাই উত্তর দেব, বলি শক্তি পুজো কম্পালসারি। আচ্ছা, কিন্তু বলি কেন কম্পালসারি তারও একটা বিস্তার আছে, এবং বলিটা যেটা দেওয়া হয় সেই বলিটা দেওয়ার ক্ষেত্রে একটা কিন্তু তখনকার দিনে যে পদ্ধতি ছিল, যে মুনি ঋষিরা বলি করাতেন ঘোড়া বলি হতো, সেই ঘোড়াটাকে যখন কেটে ফেলা হচ্ছে সেই মুহূর্তে সেম জিনিস ঘোড়া তার যে জীবন বেরিয়ে যাচ্ছে তার প্রাণশক্তিটা আবার অন্যের দেহে তৈরি করে সে করার ক্ষমতা থাকতো, তাই বলিটা হতো। এখন যারা বলি দেয় সেই প্রাণটা যে বেরিয়ে যায় সেই শক্তিটাকে আবার কি অন্য কোনো যে কোনো জীব তার কি আবার নেক্সট দেহ তৈরি করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে এখনকার দিনে যে বলিটা হচ্ছে, বলিটা দেওয়াটা বেকার। আমরা বহু ক্ষেত্রে দেখেছি অনেকে নানা ক্ষতি করতে চায়, বিভিন্ন ক্ষেত্রে মানুষের ক্ষতি চায়। সেক্ষেত্রে যেটা বারবার উঠে আসে যে ভূত প্রেত বা এই ধরনের কোনো জিন, এটা কি তন্ত্রমতে এটার ব্যাখ্যা কি? ভূত বর্তমান ভবিষ্যৎ। ভূত মানে যা পাস্ট হয়ে গেছে, পাস্টে কারোর মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যু হয়েছে তার তো দেহের, জামা কাপড় পাল্টানোর মতন দেহটাও পাল্টানো হয়। সেই আত্মার যে শক্তিটা সে কতটা ভালো কর্ম করেছে তার উপর নির্ভর করে সে ভূত হবে না সে ভূতলোকে যাবে না স্বর্গলোকে যাবে। মৃত্যুর পর কি মুক্তি হয়? মৃত্যুর পরে মুক্তি তখনই হবে সে যতটা বেশি সৎ কাজকর্মের মধ্যে দিয়ে যাবে, তখন তার মুক্তি হবে।
আর যে সৎ কাজকর্মের মধ্যে না থাকে তাহলে কিন্তু তার মুক্তি হলো না, না স্বর্গলোকে যেতে পারবে, না সে দেহ তো নয় মাটি দিতে যাবে, মাটিতে যাবে, নয় পুড়িয়ে দিয়ে ছাই হবে। সব দেহটা যখন সে পাবে না, সে তো ঘুরে বেড়াবে, সেই শক্তিটা ঘুরে বেড়াবে। এটা অনুভূতিতে পাওয়া যাবে, এবং সচক্ষে দেখবে খুব কম লোকই দেখতে পাবে, কয়েক কোটিতে হয়তো একজন দেখতে পারে, তো কয়েক ক্ষণিকের জন্য এটা হয়। আর একটা যেটা জানার সেটা হচ্ছে তন্ত্র মতে আমরা অনেক ক্ষেত্রে রিসার্চ করতে গিয়ে দেখেছি দশম মহাবিদ্যা বা দশম মহাশক্তি, সেটা কি? প্রত্যেকটা মানুষের শরীরে একটা পার্ট সব ভাগ করা আছে, আচ্ছা, সেই ভাগ অনুযায়ী দশম মহাবিদ্যা। এক একজন যেরকম একটা ডাক্তার আজকে বর্তমান দিনে সায়েন্সটাকে প্রায়োরিটি দিয়েই কথাটা বলছে, যেটা মানুষ সহজে বুঝতে পারবে। আই স্পেশালিস্ট, এয়ার স্পেশালিস্ট, হেড স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, পেটের যে কোনো রোগের ক্ষেত্রে স্পেশালিস্ট, অর্থোপেডিক, হ্যানা ত্যানা নানা রকম ভাগ করা যায়। ঠিক সেরকম শক্তিরও এই ভাগ দশম মহাবিদ্যা। দশম মহাবিদ্যা সেই পদ্ধতিতেই করতে হবে, আলাদা আলাদা পার্ট একটা, কিন্তু সব শক্তি মিলিয়ে কিন্তু একটাই শক্তি, সেটা হচ্ছে শিব শক্তি। শিবের ওপরে কেউ নেই কিন্তু আরাধ্য দেবী তো কালী। এই সংসার জীবনেতে মানুষের যবে থেকে সঞ্চয় করতে শিখেছে, সেদিন থেকে লোভ, লালসা, মায়া, মমতা সবটাই জড়িয়ে। তো এমন একটা সময় অ্যাকচুয়ালি এই ব্রহ্মাণ্ডটা মধ্যে যে আমাদের ভূমণ্ডল, আমাদের পৃথিবী আছে, এই পৃথিবীতেই দেখবেন যত সব দেবতাদের বাস। আদার্স কোথায় আছে এটা এখনও বিজ্ঞানভাবে আবিষ্কৃত নয়, কিন্তু আমরা যারা তন্ত্রমতে বিশ্বাস করি, এরম ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড কোটি কোটি আছে। কিন্তু বারবার বলছি কথাটা, পৃথিবী তার মানে এরকম একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এরকম লক্ষ লক্ষ আবার পৃথিবী আছে। তাহলে কত কোটি পৃথিবী আছে ভেবে দেখুন। আমরা সেটা অজ্ঞ, আমাদেরকে সাধনার বলে সেই শক্তির সঙ্গে মিশে যাওয়ার জন্য আমরা তার পূজা টুজা করি। তেমনি যদি আমরা প্রথমে তো সত্যের পথে সাধনা করি, সেটাকে কেউ সে সাধনা কায়েম করার পরে সে যদি অসত্যের পথে লোভের বসে নানা রকম লোভ তার মধ্যে জন্মায়, তারপরে যে বিকৃতি ঘটে, সেটাকে দমন করার জন্য কিন্তু কালীর সৃষ্টি করা হয়েছে। তো এইভাবেই চলছে আর কি, যে যেভাবে বিশ্বাস করে। তো শক্তি আছে, এটা মাথায় রাখবে। শক্তি না থাকলে আমরা কি সূর্যকে আবিষ্কার করেছি? মানুষ কি কি আবিষ্কার করেছে? ব্রহ্মাণ্ডের কি জিনিস আবিষ্কার করেছে? ব্রহ্মাণ্ডকে খোঁজার জন্য জিনিস আবিষ্কার করছে, কিন্তু মানুষ কি ব্রহ্মাণ্ডের কোনো আবিষ্কৃত কোনো জিনিস না, কোথাও পাবেন না, সেটা কিন্তু কেউ বলছে না। আমরা দেখেছি বাংলা সাহিত্যে বহু গল্পে, বিশেষ করে ভৌতিক কোনো গল্পে সব সাধনা, অর্থাৎ মৃতদেহের সাধনা করা বারবার লেখা হয়েছে, এবং বহু ক্ষেত্রে বলা হয়েছে 108টা সব সাধনা করলে একটা আধ্যাত্মিক শক্তি সে অর্জন করতে পারে। তন্ত্রমতে এটার বাস্তবায়নটা কি আছে? আপনি যখন কোনো কাজ মন দিয়ে করবেন, আপনি যদি মনে করেন ফেলিওর হচ্ছে, তাহলে কিন্তু নেগেটিভ এসে গেল। যখন পজিটিভ চিন্তা ভাবনা করে করবেন, তাহলে আপনি পজিটিভটা পাবেন। এবার আপনার শরীরের মধ্যে আপনি কতটা যত্নবান হয়ে নিজেকে শক্তি ধরে রেখেছেন। শক্তির হরমোন, এই হরমোন শক্তি যে যত বেশি ধরে রাখতে পারে, তার কায়েম করার ক্ষমতাটা তত বেশি বাড়ে। এগুলো তো ভোগবিলাসের মধ্যে মানুষ চলে যায়, তাই সর্বশক্তির শক্তিমান হতে পারে না। যেটুকু পায় সেটুকুতে অবিচার, কাজকর্ম করে অন্যকে মেরে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার জন্য তন্ত্রবিদ্যে যত রকম কাজকর্ম হচ্ছে, মানুষকে লোভ আর লালসা দেখি হচ্ছে। আসলে নিজের কর্মটাই হচ্ছে সব থেকে বড়। তারপর নিজের সৎ থেকে সৎভাবে চিন্তাধারা করে যারা এগিয়ে চলে, তাদের কোনো কথাটাই মারা থাকে না। তাদেরকে কোনো বিদ্যে দিয়ে বশীকরণ করা যেতে পারে না। যদি বশীকরণ তখনই হয় যখন
নিজে সে সৎ থাকবে, আর সতের কারণে যদি করে সেটা কায়েম থাকবে। এখন সেই কায়েমের গল্পটা এখন তো নেই, এই যুগে এখন এগুলো নেই। বশীকরণ বলে কিছু হয় না। এই 3 মিনিটে 2 মিনিটে বশীকরণ। আপনি যে কোনো সরকারি পদাধিকারী উচ্চ পদে থাকার লোককে বলবেন তো বশীকরণ করে দিতে দূর থেকে, যাকে আপনি চেনেন না জানেন না, পারবে? পারবে না। কিছু খাইয়ে তাকে নেশাগ্রস্ত করে দেওয়া যেতে পারে। যেরকম একজন অ্যালকোহলিস্ট রোজ রোজ অ্যালকোহল খেতে খেতে তার 8টার সময় অ্যালকোহলটা খেতে ইচ্ছে করে, ঠিক বশীকরণের ব্যাপারটাও আজকের দিনে দাঁড়িয়ে এরকম অনেক গাছরা আছে, আপনার খাবারের সঙ্গে মিশিয়ে আপনাকে বশীকরণ করা হয়। সেটা তার নেশাগ্রস্ত, এটা বশীকরণ না, এটা নেশাগ্রস্ত করে দেওয়া। এই ধরনের বশীকরণ খাওয়াতে না পারলে বশীকরণ করা যাবে না। আর সব সাধনা কি আদেও সত্যি মৃতদেহদের নিয়ে সাধনা করা? হ্যাঁ, কেন? এটা তো ভূত সাধনা। ভূত একটা নেগেটিভ দিক, ওটা নেগেটিভের মধ্যে দিয়ে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করা, ঈশ্বরকে পাওয়ার ব্যাপারটা থাকে। তাই নেগেটিভ চিন্তা ভাবনা করে, কিন্তু ভগবানকে তো সে পাবেই না। আর রীতিমতন আবার কী করে বেঁচে থাকা জীবনের যত প্রাণ আছে, যেরকম আপনি একটা উদ্ভিদ করে দেখবেন, হঠাৎ করে দেখবেন অনেক ফল, টোটাল দেখবেন পাশের গাছটা ভালো আছে, ওই গাছটা দেখবেন ফলগুলো সব ঝরে ঝরে পড়ছে, কালো হয়ে গেছে। এগুলো বিদ্যাকে প্রয়োগ করে এবং সেটা একটা প্রাণ হত্যাই করছে। আপনি যাকে সৃষ্টি করতে পারবেন না, আর সৃষ্টিকর্তাকে আপনি যখন ধ্বংস করবেন তার কাছ থেকে ক্ষমতা নিয়ে, তার প্রতিফলন আপনাকে 10 গুণ কেন 1000 গুণ ভুগতে হবে। আর ভোগেও তারা, কিন্তু তারা সেগুলোকে বেপরোয়া হয়ে সেই নিজের যৌবনকালের মতন অবস্থা একরকম, কারণ শক্তিটা একটা যৌবন, সে কোন বয়সে পেলো সেটা বড় কথা নয়। আর সে তখন সেটাকে লোভে সে তার অ্যাকচুয়ালি ভেতরে তো হালচাল মেচে যায়। মানে একটা শক্তি এলে পরে যা হয়, আমার কাছে 5 কিলো একটা শক্তি আমার শরীরের মধ্যে আছে, কিন্তু তখন সেটা 10 কেজি 15 কেজি হয়েছে। তার তখন একটু মানে যেরকম দেখবেন ব্যায়াম করলে যেরকম হঠাৎ করে শরীরটা ফুলে যায়, একটু স্ট্রেংথ হয়ে যায়, শরীরের জোর বেড়ে যায়, সেরকম একটা হয়, মেন্টালিটির জোর তৈরি হয়ে যায়। সেটাকে তখন মন্ত্র প্রয়োগ করে সে করার খারাপ কাজে লিপ্ত করে। সেটা হয়তো খানিকটা সে কমজোর থাকলে সে ঘুষিটা খায়, একটা ঘুষি খেয়ে কেউ হয়তো নাক ফেটে যেতে পারে, আবার কারো ঘুষি লাগলে পরে সে আবার অনেকে শক্তিশালী থাকলে সে আবার হজম করে নেয়। বারবার মারলে তো একটা জায়গায় খেতে হতেই পারে, সেরকমই ব্যাপার আর কি। এইভাবেই চালাচ্ছে লোকে, কিন্তু এটা টিকবে না বেশি দিন। আর একটা কথা আমাদের প্রবাদের মধ্যে আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এটা কি আদেও বিধাতার হাতে থাকে, নাকি জন্মের পর কুষ্টি বিচার অনুযায়ী সব কিছু থাকে? পুষ্টিটা আপনি তখনই করতে পারবেন আপনার মধ্যে যদি সেই ঈশ্বর সেই শক্তিটা দিয়ে থাকে। এখন দেখবেন একদম সেই ঝুড়ি একদম সেই তন্ত্রবিদ, এই পুষ্টি বিচারক, হস্ত বিচারক, ফেস বিচারক, হোরারি, দুনিয়ার একটা বিচ্ছিরি একটা কাণ্ড এক ঝুড়ি হয়ে গেছে। হ্যাঁ, জ্যোতিষবিদ্যার মধ্যে 50টা ভাগ আছে। এই দেখবেন অঙ্ক হোরারি চলছে, নেম হোরারি চলছে, এইসব চলছে। কিন্তু জন্ম মৃত্যু দিয়ে 3টেই কিন্তু বিধাতা যতক্ষণ না করবে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না। আপনি পার্টিকুলার টাইম কোনোদিন অ্যাডজাস্টমেন্ট করতেই পারবেন না। আজ পর্যন্ত হয়নি, আগামী দিনে যদি কোনোটা ঘটেছে তার মানে মনে রাখবেন এটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে, কিন্তু আদৌ হয় না। বিয়ে আবার কিন্তু একটা পার্ট আছে। বিয়ে শব্দটা যেরকম শুনতে খুব অনেক আমরা ভাবছি এই মালা ডালা দিয়ে হ্যানা ত্যানা, ব্যাপারটা এরকম না। বিয়ের ব্যাপারটা হচ্ছে একজন আর একজন নারী আর একজন পুরুষের যৌবনের পরে তার সংসার বাড়ানোর জন্য, সে সংসার বৃদ্ধি করার জন্য, সেই সিস্টেমে অ্যাকচুয়ালি বিয়েটাকে এখন কি করেছে, ভোগ বিলাসিতার মধ্যে আনন্দের মধ্যে দিয়ে নিয়ে আসছে। যখন বিয়ে হয় হিন্দু মতে, আমি হিন্দু সনাতনী ধর্মের, হিন্দু বলে অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু সনাতন ধর্ম হিসাবে যেটা বলছি, সেই সনাতন ধর্মে বিয়ের সময় সর্বদেবতার আশীর্বাদ পড়ে তখন। সেই আশীর্বাদটা নেবার জন্য ওই এখন দেখবেন চিকেন মটন দুনিয়ার খাবার দাবারের এই যে অ্যারেঞ্জমেন্ট, নন ভেজিটেরিয়ান যেটাকে বলছে আজকের যুগে, সেটা কিন্তু এটার প্রভাব এসে গেছে। কিন্তু এসে গেলে কি হবে, এটা কিন্তু করা উচিত না। সেই সময় সব দেবতারা আসছেন,
তাদের ফুল, সুগন্ধি, ফলের মধ্যে দিয়ে এটা হওয়া উচিত। মানে বিয়েবাড়িতে এই শুভ কাজে নিরামিষ, হ্যাঁ, টোটালটাই নিরামিষ, এবং আলাদা করে মশলা দিয়ে তরি তরকারির ব্যাপারটা নয় এখানে। টোটালটাই হচ্ছে আপনার মিষ্টি দুধ ফলের মধ্যে দিয়ে হওয়া উচিত। কিন্তু সেটাকে তো মান্যতা না দিয়ে আজকালকার দিনে দেখছেন ভগ্ন মদিরা টদিরা করে। একটা সময় কিন্তু ছিল যখন বিয়ে হতো চিড়ে দই দিয়ে খাওয়ানো। এটা তো ওটা হচ্ছে আপনার বলতে পারেন 100 বছর আগের। আমি যেটা আপনাকে বলছি সেটা হতো অনেক বছর আগে, এবার কয়েক হাজার বছর আগে এগুলো ছিল। কিন্তু সেই জিনিস তো আর নেই। আর মানুষ তো মানছে না, মানুষ কালচারে পাল্টে যাচ্ছে। এবার একটু অন্যদিকে আসি, সেটা হচ্ছে একটা মানুষ যখন জন্মাচ্ছে, তার কর্ম করছে, কিন্তু কখনো সে সফল হতে পারছে না। কিন্তু কুষ্টি বিচার যখন একজন কেউ করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অনেক ভুল ভ্রান্তি, এটা তো কুষ্টি কোনোদিন তো বদলানো যায় না। যে জন্মগ্রহণ করছে সে তো সেই কুষ্টি নিয়েই জন্মগ্রহণ করছে। সেক্ষেত্রে তার উপায়টা কি? তাকে তো জীবনে বাঁচতে হবে। হ্যাঁ, এটা ঠিকই কথা। সেটা কি কোনোভাবে ঠিক করা যায়? না, সম্পূর্ণ ঠিক করা যায় না। এটা আমার চিন্তাধারা। আমি যেটুকু বুঝেছি এতদিন 30 বছর প্রায় পড়াশোনা এসবের মধ্যে করে, আমি রাত জেগে অনেক পড়াশোনা করেছি, অনেক বই পড়েছি। বইয়েতে যে যা লেখে, যারা বই লিখেছে তারা কিন্তু তাদের মনের মতন করে লিখেছে। তো সেটা থেকে আপনি কিছু হয়তো মাইনাস প্লাস কী আছে দেখে নিতে পারেন, কিন্তু ওটা প্রয়োগ করলেই কিন্তু হবে না। অ্যাকচুয়ালি নিজের মনটা হচ্ছে সবথেকে বড় বই, বড় শিক্ষা, বড় সিস্টেম। টোটাল সিস্টেমটা ওটা হচ্ছে আপনার ব্রেন থেকে আসবে, যেটাকে আমরা মন বলে বলি। অ্যাকচুয়ালি মন বলে কিছু নেই, ব্রেনের মধ্যে থাকে। পজিটিভ চিন্তাভাবনাই মানুষের কর্মকে বদলে দিতে পারে। নেগেটিভ চিন্তাভাবনা করলে আপনি নেগেটিভের মধ্যেই প্রসারিত হয়ে যাবেন, এবার তাতেই আপনি নেগেটিভের বড় হবে। আর পজিটিভ করলে পজিটিভের বড় হবে। কিন্তু পজিটিভটা ধৈর্য ধরে না করলে তার প্রতিফলন কিন্তু ভালোর দিকে হলো না। আবার নেগেটিভটা যদি ভালো করে করছেন, কিন্তু তার ফলও কিন্তু খারাপ দিকেই যাবে। নেগেটিভই হয়। আলোর দিকে যাওয়া আর অন্ধকারের দিকে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আলাদা আলাদা। তার জন্য তো 15 দিন অমাবস্যা, 15 দিন পূর্ণিমা। তো আপনার চিন্তাধারাই আপনাকে পৌঁছে দেবে আপনি কোন দিকে যাবেন। আপনি পজিটিভ ভাবলে পজিটিভের দিকে যাবেন, আর নেগেটিভ, এটা প্রথম রেমেডি। পজিটিভ যে চিন্তাভাবনা করে চলবে সে পজিটিভ দিকেই যাবে। আমরা অনেক ভিডিও আমাদের যখন স্ক্রোল করি ফেসবুকে, একটা জিনিস দেখি যে অনেক সময় আমরা এটাকে নিয়ে ঠাট্টা হিসেবেও দেখি, লেবু লঙ্কা রাস্তায় পড়ে থাকলে সেটা পাড়ালে নাকি ভূত বা প্রেতাত্মা তার জীবনে আসে। এটা পজিটিভ দিক না খারাপ দিক? যে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, লেবুটা পাড়ানো বা সেটাকে অ্যাভয়েড করা, বা যদি আমরা ভুলবশত মারিও ফেলি, সেখান থেকে তার মুক্তি কী যদি খারাপ কিছু ঘটে থাকে? দেখুন, সেটাতে এমন কিছু এফেক্টেড হয় না। ভয় মানে নেগেটিভ। আপনাকে টোটাল সমাজের লোকজন যেভাবে, আগে তো লেবু লঙ্কা এইসব বলে কিছু ছিল না। দিনের পর দিন নানা রকম যার মাথার বুদ্ধি থেকে আবিষ্কৃত করেছেন লেবু লঙ্কা। একটা দিক হচ্ছে লেবু টক, লঙ্কা ঝাল। টক ঝালকে দিকে তাকালে পরে টক ঝাল খেতে কিন্তু ভালোবাসে না, কিন্তু আপনাকে তেঁতুলের কথা বললে মুখে কিন্তু জল চলে আসে। টক বললেও জল আসবে। টকের মধ্যেও যেরকম ভাগ আছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে তেঁতুলের কথা বললেই দেখুন, আমি কথা বলতে তো আমার মুখে একটু জল এলো, ব্যাপারটা আপনারও এলো, যারা শুনছেন তাদেরও এলো। ব্যাপারটা ওই রকমই। তার জন্য তার দিকে তাকাবে না, আর যদি তাকায়ও তার দৃষ্টিভঙ্গি, তার মানে ওই অতটাই টক, তার দৃষ্টিভঙ্গিটা সেই জায়গায় গেল না। চোখের যে পাওয়ার, তার যে নেগেটিভ পাওয়ারটা ওখানে গিয়ে নষ্ট হয়ে যায়। এটাই কারণ, আর অন্য কারণ। আর ওটা মারালে যার বাড়িতে ছিল তার বাড়িটা কতটা শুদ্ধিকরণ আছে এবং কতটা শুদ্ধিকরণ নেই, তার জন্য সে টাঙাচ্ছে। সেই জিনিসটা যখন ফেলে দিচ্ছে কোথাও, তার ফেলাই উচিত নয়। এটা
এরকম রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো জিনিস নর্দমা টর্দমা ফেলা হয়, এগুলো তো প্রবাহমান জলের দিকে ফেলে দেওয়া উচিত, কিন্তু সেটা করে না। মারালে ক্ষতি হয় না ব্যাপারটা এরম না, হতে পারে তার যদি শরীরের স্ট্রেংথটা কম থাকে, তাকে হয়তো রোগগ্রস্ত করলো, চিন্তাগ্রস্ত করলো, একটু দুঃখী হয়ে গেল কোনো সময়, কারণ তার মাথাতে ঢুকে গেল। আর যারা এগুলো জানে না, যদি অজান্তে, যেটা সম্বন্ধে আপনার জানা নেই, সেখানে পা দিলে আপনার কিছুই হবে না, কারণ আপনি তা জানেন না বলেই তো পজিটিভ দিকটা নেগেটিভ দিকটা কিছুই জানেন না, আপনার কোনো অসুবিধে নেই। অনেক জায়গায় ভূতপ্রেত থাকে বলছে অমুক জায়গায় ভূতপ্রেত থাকে, আপনি চলে গেলেন রাত্রিবেলায়, আপনি বোঝেনই না। আমরা তো অনেকেই চলে যাই, সেখানে কি তাকে ডিস্টার্ব করে না? আর যদি করে, তার মানে আপনার শরীরটা কোথাও নোংরা অবস্থায় আছে, আপনি কোথাও থুতু ফেলে দিলেন, কোথাও প্রস্রাব করে দিলেন, সেই কারণে হতে পারে, বা ভীতগ্রস্ত হয়ে গেলেন, তখন হতে পারে। কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা করে পজিটিভ সিস্টেমের মধ্যে, শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যখন যাতায়াত করবেন, আপনি কবরস্থানে গিয়ে বসলেও কিছু হবে না, এই ব্যাপার। ওটা কিছু হয় না, আর যদি হয় এটাও কাটার উপায় আছে, না করার কি আছে। পদ্ধতি যখন কেউ করেছে, তো নতুন যুগে নতুন আবিষ্কার, কাটারও তো পদ্ধতি। হ্যাঁ, কাটার লোক কিন্তু কমই পাবে, কাটার লোক আপনি কম পাবেন, ক্ষতি করার লোক সব থেকে বেশি পাবেন। লোভ লালসাতে গিয়ে আপনাকে ভীতগ্রস্ত করিয়ে এটা করে দেবো সেটা করে দেবো বলে আপনার কাছ থেকে অর্থ উপার্জনের একটা পদ্ধতি চলছে এখন। যত বিজ্ঞাপন দেখছেন সবই দেখবেন তার নিজের অর্থ উপার্জনের ক্ষেত্রে। একটা বিজ্ঞাপন সে দিতে বসছে কোনো চ্যানেলে, তারা টাকা পয়সা না নিয়ে তাকে কি বসতে দিয়েছে? তো সবটা রোজগার তাতে ইনভেস্ট করছে, বিজনেস, ব্যবসার ক্ষেত্র তৈরি হয়ে গেছে এগুলো সব ব্যাপারে ব্যবসা। মানুষ সহজ পদ্ধতিতে শর্টকাটে এই তন্ত্রবিদেরই রাস্তা, কে বিশ্বাস করে না? সেটাই, যে বলছে বিশ্বাস করে না সে দেখুন বেশি বিশ্বাস করে। বিশ্বাস করে না বলে কিছু জিনিস নেই, সবাই বিশ্বাস করে, স্বীকারোক্তি করে না, ওটা আলাদা জিনিস। বিশ্বাস করে না এটা বলতে পারবেন না, বিশ্বাস তো করেই। আপনি যত ভারতবর্ষের বুকে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, তারা তাদের ধর্মাবলীর সিস্টেম অনুযায়ী তারা বিশ্বাস করে। শক্তি পুজো সেটা কি বাড়িতে করা যায় বা বাড়িতে করা শুভ? আপনি কি কারণে শক্তি পুজোটা করছেন তার উপরে নির্ভর করে। আপনি যদি শক্তি পুজো, আপনার অনেক শত্রু হয়ে গেছে, আপনি সেখানে বলি দেবেন, সেই শক্তিটাকে যেখানে নিয়ে আসবেন, সেই শক্তিটাকে তাকে তো আপনি তাকে আলাদা করে নিয়ে যাবেন। তাকে আপনি আপনার বাড়ির অনুষ্ঠানে যখন কাউকে আমন্ত্রিত করবেন, তার খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আপনি দেখবেন, ঠিক সেইভাবেই তাকে নিয়ে আসতে হয়, পদ্ধতি আছে। এবার আপনি উদ্দেশ্য আপনার গুড দিকে যদি দেখে, পজিটিভ চিন্তা ভাবনা থাকে, যদি আপনার পার্সোনাল কিছু না, সমাজের জন্য নিয়ে আসেন, আপনি যেখানে খুশি করতে পারেন। আর আপনি যদি মনে করেন না শুধু আপনার ওই শক্তি দিয়ে আপনি আপনাকে কায়েম করেন, তাহলে আপনার শক্তি পুজো বাড়িতে করা উচিত না। শক্তির অনেক পীঠ আছে, সেখানে বসে হোম যজ্ঞ যা কিছু করুন না, কিচ্ছু যায় আসে না, কারণ সেখানটা তো সর্বজনীনের ক্ষেত্রে আপনি যেখানে কিছু করতে পারেন। আর সর্বজনীনের ক্ষেত্রটা যদি না হয়, পার্সোনাল লাইফের পার্সোনাল সিস্টেমের মধ্যে যান, তাহলে আপনার বাড়িতে করা উচিত। তন্ত্র মতে ভূত বা প্রেতাত্মা এদেরকে কি বন্দি করা যায়? হ্যাঁ, করা যায়, এর সিস্টেম আছে, সে সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তারা কি ক্ষতি করতে পারে? তাদেরকে যা আপনি যে তন্ত্র সাধনা করে তাকে যে বন্দি করে রাখা হয়েছে, কোন মন্ত্রের দ্বারায় তাকে সাধনা করে তাকে বন্দি করা হয়েছে, কোন ধরনের সে ব্যক্তি ছিল, তার অ্যাক্সিডেন্ট কেস না ফাঁসি কেস না আপনার নর্মাল মৃত্যুর লোকেদের ভূতবন্দি করা যায় না। নর্মাল যারা বয়সের বার্ধক্যজনিত ব্যাপারে যারা মারা যায়, সেই ভূত বন্দি করা যায় না, কারণ হচ্ছে সে থাকে না, তাকে করা যায় না। অজ্ঞাতে মৃত্যু যেটাকে বলা হয়, সেই অপঘাতে মৃত্যু যেটাকে বলা হয়, সেই অপঘাতের মৃত্যুকে হলে সেই লোকের নাম ধাম সব জানার পরে তবে করলে সেটা কায়েম হয়। আর এটা তো গুরুমুখী বিদ্যায়,
ওইসব করুন বিরুদ্ধে। আমরা ওইসব লাইনে যাই না, কারণ ওসব নিয়ে আমাদের কাজ না। ওদের যেখানে শেষ সেখান থেকে আমাদের শুরু, মানে আমি শুরু, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন ওই 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 বিদ্যের কিছু জানি আমি, কারণ এইগুলো না জানলে তো আমরা যে মানুষের জন্য করে থাকি আমি সেই কাজগুলো তো করতে পারবো না। আমি খুব কম কাজই করি, যার আর কোনো উপায় থাকে না বুঝতে পারি তারটা করে দিই। যাই হোক, সেই ব্যাপারটা হচ্ছে ওই সেরকম জানতে হবে তার নাম ধাম, তারপরে দিন সময় নক্ষত্র তার সিস্টেম আছে, সেই সিস্টেমে তাকে এগুলো সব করতে গেলে মদ আর মাংস দিয়ে করা বেশিরভাগটাই করে। বলির প্রথাও এখানেতেও আছে। সে মনে করে সেই বলিটা দিলে পরে আসবে, তাকে লোভ দেখানো হয়, সে কী তাকে কায়েম করার পরে ওটা করা হয়। তো কায়েম করতে যখন যায় তার এইসব দিনক্ষণ তিথি নক্ষত্র সব বজায় রেখে তাকে করতে হবে। আর করার মধ্যে যে সিদ্ধিলাভ করে ফেলে বেরিয়ে আসবে এরও কিন্তু গ্যারেন্টি নেই। যে সিদ্ধিলাভ করতে যাবে এই অন্যান্য সিস্টেমের মধ্যে তার কিন্তু মৃত্যুও ঘটে। আর মৃত্যু যেগুলো ঘটে সেগুলো তো আর বোঝা যায় না, এর কোনো প্রুফ তৈরি হয় না। এটা তো আর আমাদের এখানকার ভারতবর্ষের সিস্টেমের মধ্যে তো ওটা ধরা হয় না, ভূত ফুত বলে তো বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করে যাদের কাছে যাচ্ছেন। আইনত সংবিধানত আমাদের দেশে এগুলোর মধ্যে কোনো পারমিশন দেওয়া হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি। এর জন্য কোনো কলেজের স্বীকৃতি দিয়ে এই পাস আছে, এই ডিগ্রি পেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যারা বলছে এর কোনো বিশ্বাস্য নেয়, তিনি দেবেন হাজার হাজার মাদুলি পড়ে বসে আছেন, হয়তো হাজার হাজার বাবার কাছে চলে গেছেন গুপ্ত হবে। তো এরা এরকমভাবেই চলে। আর ওটা সাধনা আছে, সেই সাধনা না করাটাই ভালো, কিন্তু লোকে অনেকে করছে। আবার পরম্পরা এদের যারা করে আসছে, এদের যারা গুরুরা আছে, সে হয়তো সাধনা করলো, সেই গুরুর কাছে দীক্ষা নিয়েছে, যেহেতু ওই ধরনের দীক্ষা নিয়েছে, তার একটা হয়তো মাথার খুলিয়ে আছে তার কাছে, গুরু তখন কোথায় যাবে, তো গুরু তাকে শিষ্যকে দিয়ে গেল, সে সেটাকে তার কাছে কিন্তু সেই শক্তি কিন্তু থাকে না। ওই যত হাত হয়ে যাবে ওই 10% করে কমতে কমতে চলে যাবে। এইখানে একটা প্রশ্ন করি, এক্ষুনি বললে যে বার্ধক্যজনিত মৃত্যু সেই আত্মাকে ধরে রাখা যায় না। না, আমরা বহু ক্ষেত্রে পড়েছি যে প্ল্যানচেট আদৌ বৈধ কিনা, আর তন্ত্রমতে এর কোনো ব্যাখ্যা আছে কিনা? প্ল্যানচেট আর তন্ত্রমতের ব্যাখ্যাটা আজকের দিনে বর্তমান সমাজে বৈজ্ঞানিক যুগে সেটাকে প্ল্যানচেট বলা হচ্ছে। সে পদ্ধতি বললাম তো, যে নিজের মতন করে আবিষ্কার করেছে। সে কি ওই মৃত ব্যক্তি কি কোনো ব্যক্তির মধ্যে আসতে পারে? এবার হচ্ছে যে ব্যক্তির মধ্যে আসবে আর যিনি করাবেন আর যারা ওখানে বসে থাকবেন তারা কতটা ধার্মিকতার মধ্যে আছেন তার উপরে কিন্তু নির্ভর করবে। যে কেউ চাইলেই কিন্তু প্ল্যানচেট করা যায় না। আপনি মনে করলেন আপনি মৃত ব্যক্তিকে চাইলেই আনা যায় না, এবং আনলেও তো একটা ক্ষতি। হ্যাঁ, একটা শক্তিকে আপনার মানব জীবনে টেনে নিয়ে আসছেন, ভূত মানে অতীতের জিনিসকে টেনে নিয়ে আসছেন, তার তো একটা ক্ষতি হবেই। মানে প্রকৃতিকে উল্লঙ্ঘন করে আপনি কাজটা করছেন, প্রকৃতিকে উল্লঙ্ঘন করে যে কাজই করতে যাবেন না কেন সে কাজেরই ক্ষতি হবে। আমরা যে লোকের ভালো করছি আমাদেরও কিন্তু ক্ষতিটা হয়। কত জন্ম পর মানব জন্মের সৃষ্টি হয়? 84 লক্ষ যোনি পার করে তারপর মানুষের জন্ম হয়েছে। আর এই মানব জন্ম মানেই হচ্ছে ঈশ্বরের কাছে নিজের এই দেহটাকে মুক্তি লাভের জন্য ঈশ্বরের কাছে মিলিন হয়ে যাওয়া। মানে একটা আলোর কণা আমাদের শরীরে আছে, যাদের মধ্যে প্রাণ আছে, একটা আলোর ছোট কণা, যেগুলো খালি চোখে দেখা যায় না, এটা বিজ্ঞানের ভাষায় বললাম। তো শক্তি হচ্ছে সবসময় একটা আলো, অন্ধকার কোনোদিন শক্তি হতে পারে না। সেই শক্তি একটা বিগ বল, সেখান থেকে ছোট্ট কণা, আমাদের যাদের প্রাণ আছে, এই কণাটাকে কত বেশি বড় করা যায়, বা একটা তিলের মতনও সাইজ করতে গেলে পরে তিলের কথা বললে বড় ভুল হয়ে যাবে, এটাও বড় হয়ে যাচ্ছে।
আপনি দেখবেন ওই তুলসী গাছের একটা বীজ হয়, সর্ষের থেকেও ছোট হয় কিন্তু সেই বীজের মতন ওই সাইজের একটা আলোর শক্তিকে নিজের এ থেকে বাড়াতে গেলে, সাধনা বলে যদি বাড়াতে যান সেটাও হয় না। সেটা করতে পারে, চেষ্টা করে মানুষ, আর যখন চেষ্টা করে যদি হয়ে যায় সেদিন সে চলে যায়, দেহটাকে ছেড়ে সে বেরিয়ে যায়, সে মানব জীবনে আসতে চায় না। মানব জীবন যখনই ফের বারবার যে যদি জন্ম নেবে, 7বার জন্মের মধ্যে 8বার এবার আপনার জন্ম হবে না, আপনাকে মুক্তি লাভে নিয়ে যাবে। এইখানে একটা প্রশ্ন, এই যে 7বারের জন্ম, মানব জন্ম 7বার, তার কি পুনর্জন্ম যেটা হচ্ছে তার কি আগের জন্ম কিছু মনে থাকে? না, মনে থাকে না, সে তো ঈশ্বর ভুলিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা অলৌকিক ঘটনা, কাকতালীয় ঘটনা দেখবেন এরকম লাখে 10 লাখে 20 লাখে একটা দুটো ঘটে। কিন্তু সেই মানব জীবন, সে মহিলা হয়ে আসুক আর পুরুষ হয়ে জন্মে আসুক, সে কিন্তু বেশি দিন বাঁচে না। তাকে ওই জীবন আর এই জীবনের একটা লড়াইয়ের সংঘর্ষে সে কিন্তু আর বেঁচে থাকে না, সে কিন্তু বেরিয়ে যায়, তার দেহটাকে ফের ছেড়ে দিতে হয়। আর সেটা যদি সে জানতে পারে, সেক্ষেত্রে কি তন্ত্রমাটা আটকানো সম্ভব? না, এটাকে কেউ আজ পর্যন্ত করতে পারেনি। এখানে কোনো বিদ্যের প্রয়োগ করে কিছু করা যায় না। আচ্ছা, এটাই তো ব্যাপার, ঈশ্বর শক্তির এটাই তো ব্যাপার। কেউ যদি পুনর্জন্ম নিয়ে তার যদি স্মৃতিশক্তি ফিরে আসে, সে স্মৃতিশক্তিকে আপনি ভুলিয়ে দিতে কোনোদিনও পারবেন না, কারণ তার মধ্যেও তো শক্তি আছে বলেই তো পুনর্জন্মের কথাটা সে মনে রেখেছে। সে তো কত বড় তন্ত্রবিদের থেকেও অনেক ওপরে তারা, কিন্তু সেই ক্ষেত্রে সে কিন্তু কারোর ভালো মন্দের মধ্যে পৌঁছাতে পারবে না। তার স্মৃতিশক্তি মনে পড়েছে, তার মানে এই নয় যে কোনো শক্তির বল ওর কাছে আছে যে সেই শক্তি বলে অন্য কারো খারাপ করে দিল বা ভালো করে দিল, ব্যাপারটা এরম না। এটা হচ্ছে ব্যাপার। যারা সাধনা করে, তুমিও সাধনা করো, সেক্ষেত্রে তুমি আগাম কিছু তুমি অনুভব করতে পারো? হ্যাঁ, অনেক কিছু আছে, সেগুলো তো বলা যাবে না, কিন্তু তোমার আশেপাশে যারা থাকে তারা তাদের যদি কোনো দুর্ঘটনা বা সুঘটনা যাই হোক না কেন, ভালো খারাপ, সেগুলোর কি অনুভব পাও? হ্যাঁ, যাদেরকে আমি সংসার জীবনের মধ্যে শুধু রক্তের ছেলের রিলেশনটা তো রিলেশন না, অনেক ছোট বাচ্চারা, ভাইবোরা, ভাইজিরা, ভাগ্নিরা, ভাগনারা, অনেক বন্ধুবান্ধব, দিদি, হ্যাঁ, দাদারা, ভাইরা যারা আছে, যাদের সঙ্গে আমার খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, যারা আমার খারাপ অন্তত চায় না, সেই ক্ষেত্রে অনেক সময় আমি বুঝতে পারি, তাদেরকে ডেকে আমি বলেও দিই অনেক কথা। অনেক সময় আমাদের খুলে কথাটা বলার, প্রকৃতিকে বারবার বলছি, প্রকৃতিকে উল্লঙ্ঘন করে কিছু করলে সেটা কিন্তু তার উপরে বর্তাবে। সেই জন্য এমনভাবে বলে দিই সে যেন বুঝতে পারে, সে নিজেকে যদি রেকটিফিকেশন করে নেয় ঠিক আছে, হয়। আবার যদি কেউ ভুলে গেছে, তার সঙ্গে ঘটনাটা ঘটে, কিছু তো বলতে পারবো না, সেরকম এখনও পর্যন্ত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এসে যায়, তাকে পুরোই বারণ করে দিই যে যাবি না। আমি তখন নিজে রেগে গিয়ে লাগে, তো যাওয়া যাবে না, অমুক দিনটা তুই যাবি না। আমি অ্যালার্ট করি এবং সেখান থেকে তাকে যে কোনো প্রকারে নিচে আটকে এরম রেখেও দিয়েছিলাম, 2-1জনকে এরম করেছি। তো সেই জায়গায় যেটা আমারই ক্ষেত্রে হয়েছে, আমরা তারাপীঠ থেকে কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন খুঁজছিলাম। হঠাৎ তো মনে হলো তারাপীঠে এসেছি, ওখান থেকে দুদিন ঘুরে চলে আসে, বাড়ির মাটা সবাই গেছে, বাচ্চারা গেছে, কিন্তু সেই তারাপীঠে সেদিন ট্রেন আমরা টিকিটই পেলাম না। এবং কারেন্ট টিকিট কেটে যাওয়ার সিদ্ধান্ত যখন নিলাম, প্ল্যাটফর্মে যখন গিয়ে দেখি প্রচুর ভিড়, কিছু কিছু লোকের সঙ্গে কথা বললাম, কামাখ্যা যাওয়ার জন্য এরা সব দাঁড়িয়ে আছে। সেই ট্রেন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। মা আছেন বলেই তো আজকে আমার ওই ট্রেনটা চাপলাম না। বাড়িতে যেদিনকে এই বিকেলের ট্রেনে ফিরে চলে এলাম, পরের দিন শুনছি রাত্রিবেলায় ওই ট্রেনটি অ্যাক্সিডেন্ট করেছিল। এরকম হয়। তুমি যখন কোনো এতে যাও, কোনো তার শেষ জীবন আর কি, সে চলে যাব এরকম কিছু করছে, তুমি কি অনুভব করতে পারো যে তার মৃত্যু খুব কাছাকাছি চলে এসছে? বা অনেক ক্ষেত্রে বলা ভালো যে মৃত্যুর পূর্বাভাসের অনেকটাই আমি জানি।
মানে হয়েছে আমার সঙ্গে, আগামী দিন জানতে পারবো কিনা সেটা বলতে, যত অনেকগুলো জেনেছি, আগামী দিন আমি পাবো কিনা সেটা আমি বলতে পারবো না। সেটা ঈশ্বরের ব্যাপার, আমাকে জানান দিয়ে দেবেন কিনা। উনি যদি দেয় তবেই জানতে পারবো। কিন্তু না, ঘটেছে, এরকম ঘটেছে, অনেক ক্ষেত্রেই ঘটে। বললাম তো, আমারই মনে হয়েছে যাওয়া, আমরা যাচ্ছিলাম কিন্তু যেতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই মনটা চেঞ্জ হয়ে গেল, ঘুরে সবাই মিলে চলে এলাম। অথচ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গিয়েছিলাম আমরা, এবং হোমযজ্ঞ করে বলবো তার সরঞ্জামও নিয়ে গিয়েছিলাম, এবং সেই সরঞ্জামটা আমাদের আবার ফেরত নিয়ে আসতে হলো। তাহলে আভাস দিল, উনি দিল, আমি আমার ব্যাগ করলাম, তো কোনো ঘটনার মধ্যে ঘটিয়ে দিল। এরকম হয়, এরকম হয়। এবার আসছি, তুমি শ্মশানেও সাধনা করেছো, সেক্ষেত্রে শ্মশানে যখন সাধনা করছিলে, শ্মশান তো পবিত্র অনেকে বলে, অনেকের কাছে পবিত্র নয়, যেহেতু মৃত্যুর পথযাত্রীদের সেখানে বিদায় জানানো হয়। যারা মৃত্যু পথযাত্রী চলে যাচ্ছেন তাদের মধ্যেই হোক বা আদার্স কোনো ভূত প্রেতাত্মার উৎপাত তোমার ওপর হয়েছিল? ভূত টুত আমি ভয় ভয় পাই না। ভূতের ব্যাপারটা পাস্ট আমার কাছে বর্তমান আর ভবিষ্যতের গল্পটাই আমি জানি। ভূত নিয়ে আমার জানার কোনো মানে সেই ধরনের কোনো ইচ্ছে শক্তি কোনোদিনও জাগেনি। যেটুকু কানে এসছে শুনেছি সেটুকুই। সব থেকে বড় কথা, মানে সাধনা করতে গিয়ে বিভ্রান্তিকর কিছু ঘটে না, আমাকে কেউ কোনোদিন ডিস্টার্ব করেনি, করেও না। আর আমি বললাম তো, পজিটিভ দিকটা ভেবেই আমি যেখানে খুশি বসি। আমাকে যেখানে বলবেন আমি সেখানে বসে যাবো, আমার কোনো অসুবিধা নেই। অনেকে পঞ্চমুণ্ডী আসনে বসতেই ভয় পায়। পঞ্চমুণ্ডী আসন আছে কোথায় সেগুলো সবাই জানে না। অনেক ব্যাপার আছে, কত পুরনো পঞ্চমুণ্ডী আসন আছে, কত বছরের পুরনো, সেটারও ব্যাপার আছে। নতুন করে কেউ পঞ্চমুণ্ডী আসন করেছে, সেটারও একটা ব্যাপার আছে। এবং সেই পঞ্চমুণ্ডী আসনে কারা কারা বড় বড় সাধক বসেছে, সেটারও একটা ব্যাপার আছে। প্রত্যেকটা জায়গায় একটা শক্তির একটা নিশ্চয়ই ব্যাপার থাকে। সাধনার সেই শান্তির জায়গাটা একটু আলাদাই হওয়া উচিত, এবং যেখানে নিরিবিলি না থাকবে সেখানে সাধনা করা মুশকিল, সাধনা করা যায় না। আমি অনেক মিড নাইটই সাধনা করেছি, অনেক রাত জাগি আমি, ভোরবেলাতে ঘুমোতে হয়েছে আমাকে, এরকম দিনের পর দিন। ঘুম আসে না অ্যাকচুয়ালি। সাধনার টাইম স্টার্ট হয়ে গেলে 11টা সাড়ে 11টার পরে ঘুমটাই আসে না। সাধনাটা বসতে বাধ্য করে দেন। আমার জীবন প্রক্রিয়াটা সেইভাবে চালিয়েছি। মাঝখানে একটু জবরদস্তি করে নিজেকে আটকে রেখেছি জায়গাটাকে। আমার এখনও মনে হয় যে আমার চাওয়া পাওয়া অ্যাকচুয়ালি কিছু নেই, সম্মান ছাড়া আমি আর কিছু বুঝি না। যে জীব দিয়েছে সে আহার দেবে। প্রাণী তো অনেক আছে যার এখনও আবিষ্কারও হয়নি। কত প্রাণ আছে, কী ধরনের দেখতে থাকে তার আবিষ্কার হয়নি, কিন্তু তারা কি কোনো সঞ্চয় করে রেখে দিচ্ছে, ব্যাংক ব্যালেন্স করছে, ব্যাংকের খাতা করছে, আইডেন্টিফিকেশান কিছু তৈরি করছে? মানুষ তার নিজের স্বার্থের লোভের কারণে, যারা বেশি লোভ করেছে, বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ, লোভটাও বেশি, ভাবছে এটাই সব, আমি থেকে যাব চিরজীবন, মৃত্যু হবে না, এরকম একটা চিন্তা ভাবনা। যদি কেউ মনে করে না যে আমার মৃত্যুটাই সত্যি। এইখানে একটা প্রশ্নই আসি, মৃত্যু কঠিন মানে খুব যন্ত্রণাদায়ক না আরাম? মৃত্যু কোনোদিন যন্ত্রণাদায়ক আর আরাম এর মধ্যেও দুখানা ভাগ আছে। আপনার ভালো যদি কর্ম হয় তাহলে আপনি প্রথম থেকেই যখন বুঝতে পারবেন, মৃত্যুর আগে তো সে একটু জানতে পারবে, তাকে জানা যায়, যাকে জানান দেয় তিনি মোটামুটি বুঝতে পারেন, কিন্তু বলতে পারেন না। অনেকে 90% মানুষ জানতে পারে, 10% মানুষ অজ্ঞাতে মৃত্যু তাদের জানানো হয় না, কারণ হচ্ছে তাদের অজ্ঞাতে মৃত্যুটা তারা এতটাই বাজে কর্ম করে জানান দেওয়া তাদেরকে সুযোগও দেয় না ঈশ্বর। তো যে ধরনের মৃত্যু হবে, শরীরের ওপর যে সিস্টেমের মধ্যে মৃত্যু হবে, এখন যদি কেউ গলায় দড়ি দেয়, সে জেনে বুঝে দিচ্ছে তার মৃত্যু ভয়ঙ্কর, তার যন্ত্রণাটাও ভয়ঙ্করই হয়। বিষ খাচ্ছে হয়, ভয়ঙ্করই হয়। কিন্তু কারোর যদি বার্ধক্যজনিত কারণে মৃত্যু হচ্ছে এবং তার কর্মবলটা কত বেটার আছে, সেই যন্ত্রণাটা সেই ধরনেরই হবে। একদম একটা পাপিষ্ট লোক, লোকের ক্ষতি করে গেছে, তার ভয়ঙ্কর যন্ত্রণা, সেই যন্ত্রণা সে তখনই উপলব্ধি করে, কিন্তু কাউকে বলার মতন আর জায়গায় থাকে না। কারণ চোখ, প্রাণ যখন আপনার বেরিয়ে যাবে, চোখ কিন্তু আপনার জ্যান্ত থাকবে, সে চোখ দিকে সব দেখতে পাবে।
অন্তত 4 মিনিট তার জীবনের যেভাবে মায়ের পেট থেকে প্রসব করে যখন বেরোচ্ছেন, আর যখন ওনার প্রাণটা চলে গেছে, মানে তখন শরীর হালকা হয়ে যায়। সেই সময়টার 4 মিনিটে উনি ফ্ল্যাশব্যাক, মানে পেছন দিকের অতীতের সবটাই দেখতে পাবেন। চোখ দিয়ে দেবেন অনেকেরই, বেশিরভাগ লোকেরই জল গড়িয়ে পড়ে চোখগুলো দিয়ে। চোখ বেশিরভাগ চেয়ে থাকে। কেউ মুখ দিয়ে কারো প্রাণ যায়, কারো পাই থেকে প্রাণ চলে যায়। প্রাণ তো লিকেজ কান দিয়ে চলে যায়, দেখবেন রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে বেরিয়ে যেতে পারে। তখন দেখবেন তার পরিস্থিতিটা, শরীরের কাঠামোটা দেখলে বোঝা যায় সে যন্ত্রণায় গেছে না আরামে গেছে। আমার বাবার মৃত্যু, আমি অনাহাসে বলতে পারি, আমার বাবার মৃত্যু যে ধরনের হয়েছে, জাস্ট বললো বুকটা চিনচিন করছে, বাথরুম থেকে বেরিয়েই বললো বুকটা চিনচিন করছে। অ্যাকচুয়ালি বাথরুমে তার প্রাণটা বেরিয়ে গেছে, সে হালকা হয়ে গেছে শরীর। সেই হালকা শরীরটা নিয়ে যখন সে দরজাটা খুলতে যাচ্ছে, সে পাল্টে হয়ে গেছে। সেখানে আমার মা ধরে তুলসীতলার ওখানে পড়ে, সঙ্গে সঙ্গে কাজ খেলা শেষ। তার প্রাণটা যখন গেছে, আমার মনে হয় এই দোষ টোষ এসব বলে না কিছু, পয়লা বৈশাখের দিন মারা গেছে, 2:05 সোমবার ছিল। কালী ভক্ত লোক ছিল এবং শিবেরও একজন ভক্ত লোক ছিল, সাধারণ মানুষ হিসাবে ভক্ত যেরকম হয় আর কি। তিনি যখন প্রাণদান করেছে, আমার মনে হয়েছে যে উনি খুব আরামভাবেই গেছে। কষ্ট ওনার হয়তো মনে একটু হয়েছে, সেটা বেরিয়ে যাওয়ার পরে যখন দেখছেন আমার হয়তো কান্নাকাটি চলে যাওয়ার পরে তো 4 ঘন্টার মধ্যে কিন্তু রিটার্ন আসেন, সে দেখে সব কান্নাকাটি করা কিন্তু অ্যাকচুয়ালি উচিত না। এরা বাড়ির লোকেরা কান্নাকাটি করে, এগুলো একদমই ঠিক নয়। তাকে বলতে হয় তুমি যেখানে গেছে ভালো থাকো, তোমার ভালো জীবনযাপন কাটুক সেখানে, আমরা ভালো আছি, তুমি তো এতদিন এত কিছু করে গেল। এই যে 4 ঘন্টা বললে, তার মানে তার দেহ যখন পুড়ছে, সে কি সেই জায়গায় উপস্থিত থাকে? হ্যাঁ, তার দেহটা সে দেখতে পায় যে পুড়ছে। হ্যাঁ, পুড়ে যাচ্ছে দেখতে পায় সে। তো ওই জন্য দেবেন অনেকের, সেটা কি যন্ত্রণা হয়? না, ওনার যন্ত্রণা কিসের আর? আচ্ছা, ও দেহ পুড়লে তার কোনো যন্ত্রণা হবে না তো? মায়াও তো থাকে না? না, শরীর ঢোকার ইচ্ছে থাকে, মায়াজাল, মানে ছেলে মেয়ে বউ বাচ্চা এদের জন্য, আত্মীয় স্বজন, এটা একটা মনের মধ্যে তার যদি অশুভ আত্মার তো আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে তার কষ্ট হবে, আকাঙ্ক্ষা যদি না থাকে তার কষ্টই হবে না। সে আসবে, দেখবে, চলে যাবে এবং সে খুশিও হবে। আপনার ভালো কর্ম বলে আপনাকে খুশি দেবে, আপনি দেহ থেকে বেরিয়ে এবং এই যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা শ্রাদ্ধ শান্তির কাজ করি, এই শ্রাদ্ধ শান্তির কাজের পরে কি ওনার মুক্তি হয়? অ্যাকচুয়ালি যাদের বাড়িতে মেয়ে থাকে তাদের কিন্তু মুক্তিটা 3 দিনই হয়ে যায়, অর্ধেকটা। আর 3 দিন একটা কাজ করে তার মেয়ে, তারপরে তার ছেলে সন্তান করে। এবার সে শ্রাদ্ধ শান্তির কাজ করা মানে তাকে আহ্বান করে ডাকাই হয় অ্যাকচুয়ালি হিসেবে। মুক্তিলাভ তো সঙ্গে সঙ্গেই হয়ে যায়, কিন্তু সেটাকে ডাকা হয়, ডেকে তাকে তার মতন করে বিছানাপত্র হ্যানা ত্যানা দেখবেন শ্রাদ্ধের বাড়িতে করা হয়। আপনি বলবেন এখন তাহলে অন্য ধর্মের লোকেদের, অন্য ধর্মের লোকেদের ব্যাপারটা যেরকম, এই জন্য দেখবেন অন্য ধর্মের লোকেদের এই জিন হ্যানা ত্যানা এগুলো কিন্তু বেশি থাকে, কারণ তাদের সেই মুক্তিটা দিতে পারে না। সনাতন ধর্মে যে মুক্তির সিস্টেম আছে, যে পদ্ধতিতে করা হয় আদি অনন্ত, তার সিস্টেমটা সবথেকে বেটার। এবং হিন্দুদের, এখন হিন্দু যাদেরকে আমরা বলছি বা আমরা নিজেকে হিন্দু বলছি, আমরা অ্যাকচুয়ালি হিন্দু বলে কিছু ধর্ম বলে কিছু নেই। সনাতনী ধর্ম, ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী সনাতন ধর্ম, টোটালটাই নিরাকার। আমরা কল্পনায় সব কিছু ভাগ করে রেখেছি। সেই সিস্টেমের মধ্যে থেকে যে সিস্টেম মুনি ঋষিরা করেছেন, সেই পদ্ধতিতে যখন করা হতো, সেই পদ্ধতিতে সেই আত্মা সব কিছু দেওয়া হয় তাকে, এবং সে রিটার্ন চলে যায় ফের, এবং সে খুশিতেই যায়, খুশিতেই থাকবার জন্য তাকে দেওয়া হয় এইসব কিছু। ওই জন্যই তো বললাম কান্নাকাটি করা উচিত নয়। এটা তো মানে না লোকে মায়াজাল, আরও দিন কিছুদিন থাকলে হয়তো আমি শোষণ, অ্যাকচুয়ালি শোষণের পদ্ধতি, যে সে থাকলে এটা পেতাম ওটা পেতাম, এটা করে দিত ওটা করে দিত। মানুষ নিজের স্বার্থে ভাবে,
সেই কারণেই এত গণ্ডগোল। আর একটা জিনিস আমি দেখেছি, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তুমি জনপ্রতিনিধি হয়েছিলে। ভোট হয়ে যাবার পর তুমি ধ্যানে বসেছিলে এবং বসার পর একটা নাম্বার দিয়েছিলে। ঠিক যখন রেজাল্ট বেরোলো, অ্যাকচুয়াল সেই নাম্বারটাই ছিল। এটা কি ঈশ্বর প্রদত্ত? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যেরকম করি, আমি যেভাবে পুজো আর্চা যখন করি সেই সময়টা আমি বসি, সেই সময়টা হঠাৎ সেদিনেই আমার কীরকম যেন শরীরটা শূন্য হয়ে হালকা হয়ে গেল এবং আমার চোখের সামনে কটা নাম্বার ভেসে ভেসে যাচ্ছিল। যেখানে কৌতূহল থাকে বসার সঙ্গে, তখন ওই ধরনের কিছু পেলে পরে আমি কৌতূহলের সঙ্গে আমি বসে থাকি। বেশিক্ষণ হয়তো বসিনি, ওই যে জিনিসটার জন্য, যে জিনিসটা যখন নাম্বারগুলো ভাসছে আমার চোখের সামনে, তখন আমি একটু মিনিট খানেক মতন একটু বসে একটু রিলে করার ব্যাপারটা, ব্যাক ফুটে যাওয়া, ফ্রন্ট ফুটে আসা, এরকমভাবে নাম্বারগুলোকে মনে করার চেষ্টা করে মনে করে রেখে দিই। সঙ্গে সঙ্গে ঈশ্বরকে প্রণাম জানিয়ে আমাদের আসনটা ঠুকে তুলতে হয়, সেটা তুলেই সঙ্গে সঙ্গে পেন খাতা আমার ওখানেই আছে, সঙ্গে সঙ্গে নম্বরটাকে টুকে ফেলি। সেটাই আমার ঘরে যারা সব আসে তারা আমি সবার সঙ্গে এগুলো করা উচিত নয়, কিন্তু আমি এটা করি না। কারণ হচ্ছে মানুষের যার যেটা মনে আছে সেই ইচ্ছে যখন প্রকাশ করে দেবে সেটা কিন্তু ভালো। জ্ঞান যত আপনি ছড়িয়ে দেবেন আপনার জ্ঞানের ভাণ্ডার আরও ভর্তি হয়ে যাবে। তো এবার এখানে ওটা আমি আলোচনা করি, ওটা দেখুন, ওটা বলা উচিত না। ওটা ঈশ্বরই দিয়েছেন, ঈশ্বরই বুঝিয়েছেন, আর আমি সেটা বহন করে আপনাদের সামনে এগুলো সব বলে দিয়েছি। এবার আমি শেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে মানুষ চলতে, সাধারণ জীবনযাপন করতে গিয়ে বেশ কিছু বাজে অভ্যাস আছে। এমন কিছু বাজে অভ্যাস যেটাকে ত্যাগ করা উচিত, যেটার জন্য আর্থিক সংকটে মানুষ পড়ছে। এমন কটা বাজে অভ্যেস, সেটাকে মানুষকে রেকটিফাই করাটা দরকার, সেটা যদি কয়েকটা বলো। প্রথম কথা হচ্ছে, যেমন নখ কেটে কোথায় ফেলা বা এই ধরনের কিছু। অ্যাকচুয়ালি সুষ্ঠু জীবনযাপন আমরা কিন্তু কেউই করি না। আমরাও যারা সাধনা করি, আমরাও কি সবটা করতে পারি? আমরা সংসার জীবন থেকে সাধনা করা, নিজেকে লোভ লালসার মধ্যে থেকে নিজের মানে সেলফিশ যেটাকে বলা হয়, সেই সেলফিশ সাধনা করার দুটো পদ্ধতি আলাদা। তো পদ্ধতি আলাদা, তার সাধারণ মানুষ তো আরও আলাদা। তো এই জিনিসগুলোর অভ্যেস হচ্ছে, ঠিক আপনি কখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে আপনার কী কী করা উচিত, অনেকগুলো নিয়ম আছে। সনাতনী ধর্মে প্রচুর নিয়ম আছে। আমরা সবাই সনাতনী বলি বা হিন্দু বলছি, কিন্তু আদৌ কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা করি না। এবং যারা করে তারা দেখবেন অনেক ভালোও আছে, এবং তাদের তো আকাঙ্ক্ষা কিছু নেই। আপনি একটা ঘড়ি পরেছেন, আমিও একটা সেই ঘড়ি কেনার চেষ্টা করলাম, এবং আপনি একটা অনেক দামি কোম্পানির ঘড়ি কিনলেন, সময়টা কি আলাদা দেবে? আপনার 100 টাকা দামের ঘড়ি আর একটা 50 লাখ টাকা দামের ঘড়ি, সময়টা কি আলাদা দেবে? সময়টা তো একই দেবে। তাহলে আমার 50 লাখ টাকার ঘড়িটার পেছনে যারা ছুটছে তারাই তখন ভুলটা করছে। আপনি একটা জামা পরেছেন 100 টাকা দিয়ে, আমি জামাই পরলাম কিন্তু 5 লাখ টাকা থেকে জামা পড়ছি, তাহলে আমার 5 লাখ টাকার ভেতরে যখনই দৌড়তে যাবো তখন তো ভুলটা করবো। ব্যাপারটা এরকম। অ্যাকচুয়ালি লোভের একটা মাত্রা থাকা উচিত, মাত্রাহীন হয়ে গেছে বলেই আজকে যত অর্থনৈতিক সমস্যা থেকে। আরেকদিন আমরা আসবো আর একটা এপিসোড করতে, তোমার রাজনৈতিক কিভাবে চলা এবং তার উত্থান পতন সবটাই দেখব। কিন্তু আমি একটার মধ্যে কথা বলি, আমি ন্যাচারাল কোনো জাতপাত নয় আমার কাছে জাতপাতের কোনো দাম নেই। আমি একটা প্রাণী হিসাবে, আমার প্রাণ আছে এখনও এই দেহেতে, এবং সব প্রাণের সমান বন্টন হওয়া দরকার। সেই চিন্তাধারা মানুষের কল্যাণ, প্রাণের কল্যাণ, সমাজের কল্যাণ, প্রকৃতির কল্যাণ, প্রত্যেকের কল্যাণময় হলে তবেই কিন্তু আমার সাধনা বেটার। আর সেই সাধনাটাকে আমি রাজনৈতিক ক্ষেত্রে যদি বলেন
কম বেশি তো সবাই ভালো থাকে না, কম বেশি সব। দেখুন 5টা আঙুল 5 রকম সাইজ, তার 5টা আলাদা আলাদা সিস্টেম। তো রাজনীতিটা আমি করি এই কারণে, আমার শক্তি বলে অনেক কিছু ক্ষয় করতে হয়, সেই ক্ষয়টা যত কম করতে হয়, আর মানুষকে পাইয়ে দেওয়ার ব্যাপারটা, যার এই যে গরিবী একটা না পাওয়ার একটা চাওয়ার, সামান্য যে সমাজের মধ্যে থেকে সেই সমাজটা যেভাবে তৈরি হয়ে গেছে, এখানে কিছু করতে গেলে পরে আমার তো অর্থ বলে জায়গাটা নেই, অর্থ ছাড়া এখানে কিছু করা যায় না। আর অর্থ প্রকৃতিকে উল্লঙ্ঘন করে কাউকে পাইয়ে দেওয়া, সেটা একটা বাড়ি অপরাধের জায়গা, পাপিষ্টে তৈরি হতে হবে। তাই আমি চেষ্টা করি সরকারের যে সিস্টেম, যে সরকারটা আসবে, সেই সরকারটা যে থাকছে, তাদের মতামতের যে বিশ্বাসটা মানুষের কাছে দেয়, প্রতিশ্রুতিটা, সেইটা আমার যেটা বেটার মনে হয় যে, তাই সেই সরকারের পক্ষ হয়ে কাজ করে আমি চাই মানুষ কিছু পাক। এটাই আমার কাজ, আর অন্য কোনো কাজ না। ওখান থেকে আমি কি পাবো সেটা আমি কি পাবো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি। আমার কিছু নেবার নেই। যে সরকারই আসুক না কেন, তার কাছে পার্সোনালভাবে আমার কিছু নিজের ব্যক্তিগত জীবনে নেবার নেই। আমাকে ঈশ্বর যা দিয়েছেন, যেভাবে রেখেছেন, সেইভাবেই থাকতে চাই, সেইভাবেই ভালো আছি, সেইভাবেই ভালো থাকবো আমি মনে করি। তাই আলাদা করে আমার কিছু পাওয়ার নেই। ব্যাস একটু সম্মানের সঙ্গে মানুষের সঙ্গে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট। আজ আছি, কাল থাকবো না, এই দেহটাতে চলে যাবে। যা দেখছেন সবই পড়ে থাকে, ভগবান ডেকোরেটরের কাছ থেকে সবই ভাড়া করা। প্লেট সিস্টেম মতো আজকের যে বিয়ের বাড়ির প্লেট দেখেছেন তো, 500 টাকা প্লেট, 5,000 টাকা প্লেট, ব্যাপারটা এরকম। যা করবেন, যা ভাড়া, সবই কিন্তু ওনার কাছে। আমার কিছু ছিল না, আমার কিছু থাকবে না। কারোর ছিল, কারোর আমি নিয়েছি, আমি আবার ছেড়ে চলে যাব, কেউ আবার নিয়ে নেবে। আমার অত চিন্তা করে লাভ কী আছে? আমার জেট ফ্লাইট কিনে নিজেকে উড়ে চলে যাওয়ার এরকম কোনো চিন্তা ভাবনা নেই, আমি ভাবিই না। আমি একটা ওই তো কম দামের মোবাইল ইউজ করছি লোকের সঙ্গে কথাবার্তা করার জন্য। অ্যান্ড্রয়েড না হলে চলবে না, এখন একটা হোয়াটসঅ্যাপ সিস্টেম চলেছে ওর মধ্যে। একটু এই পাবলিকের সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুক, টুইটার এইসব চলছে। ওই সমাজে যতটুকু ওটা, আমি তো 5 লাখ টাকার ফোন নয়, কেন আমি নিজের রাশনের ছেলের ভাত খাই। আমি কী করি, কেউ দিয়েছে কি নিতাম না, ওই দাদা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি না, তুমি আমাকে দেখে রাখো। আমার নিজস্ব কিছু নেই, ঠিক আছে, ব্যাস চলছে চলুক। তাও ওরা অনেক দামি কিনে দিতে যাচ্ছিলো, আমি বললাম আমার লাগে। এবং যারা দিয়েছে তারা আমার কাছে কোনো বেনিফিট নিয়ে ওটা দিয়ে যায়, তারা নিজেদের 10-12 হাজার টাকা 15 হাজার টাকা রোজগার করে চাকরি করে, তারা নিজের 10 জন মিলে কিনে দিয়েছে। তো আমার আলাদা কিছু লোভ নেই। মানুষ লোভের কারণেই সব দেখবেন পিছিয়ে পড়ছে। কোনো শক্তি কি টিকে ছিল, না টিকে আছে, না টিকে থাকবে? সবসময় পরিবর্তনশীল 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 চলতেই থাকবে। কিন্তু আমি যাই বলছি না কেন, আমার মতনও প্রচুর মানুষ আছে, আমার থেকে হয়তো বেটার মানুষও আছে, ব্যাস আমি আমার মতো আছি। আজকের মতো অনেকটা সময় আমরা কথা বলতে বলতে পেরিয়ে ফেলেছি। আজকের মতো আমরা এখানেই এপিসোডটা শেষ করছি। নমস্কার। নমস্কার।